Oshamutanaruki Kok Tishalo Kaisa Three Mungshikade Panda Shondaka BCP Legal Cell Tripura Progress Committee Bubagrakor Aguni TV Association Holnago Kaisa Three Mungshikade Panda Klaika Three Mungshikade Panda Chelsea Hatsi Montreal Professor Dr. Manik Shah Logio Manjaka BJP ni Haste Kasko Rajiv Bhattacharya Khobai BJP Legal Cell Tripura Progress Committee ni Kubuni Adong Rock Three Mungshikade Panda Chelsea Hatsi Montreal Professor Dr. Manik Shah Tekha Kamya Hafaka Three Beragna Abuni Yaglo Panda Option থেকে মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা থিরিমুং শিকাতে পান্ডা এবা থিরিমনি আবা বেলাইনাও সামং কদর তে বলাইসানাই কক মছারংনো অবহাই সামংবাই এবা হদনি সামংবাই নাংকুগৈ गोरोंगै জনানি বগি ব কক সাকা আবনো করিব বিজেপি লিগাল সেল ত্রিপুরা প্রটেস্ট কমিটিনি আদং রক সামংখাই দঙ্গ নিব কক সাকা আসু সিমিয়া মথানি পিসামিসা সামং কেবল রনতি ব কক সাকা আবনি বগি মথানো ডাকছেন বগি দাগে মনিকা হাসির মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক শাহ এই লিগ্যাল সেলের সম্পর্কে যদি বলতে হয় আমাদের যতগুলো সেল আছে এই সেলের মধ্যে লিগ্যাল সেলের দায়িত্ব কিন্তু অনেক বেশি কারণ যে কোনো সমস্যার একদম যখন তার পিক আসে তখন কিন্তু যারা লার্নেড অ্যাডভোকেটরা আছেন তাদের কথা স্মরণ হয় এবং এই লিগ্যাল সেলের মাধ্যমে তাদের কাছে আমরা খবর পৌঁছাই সারা ত্রিপুরাতে আমাদের লিগ্যাল সেলের সদস্যরা আছেন আমাদের প্রয়োজন অনুসারে আপনাদেরকে আমরা অবগত করি এবং সেইভাবে আপনারা কাজও করেন নিঃসন্দেহে কিন্তু আমাদের আরো বেশি আমার মনে হয় এই লিগ্যাল সেলের আরো যেভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন তার মধ্যে কিছু না কিছু একটু খামতি আছে এবং আমরা সবাই জানি যে সেবাই আমাদের সংগঠন আমরা সংগঠন করি কিন্তু সেবার কারণে এখানে মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে সর্বত্র 2018-র পর থেকে আগে তো খালি দেখতাম আমরা খালি প্রসেশন মিছিল এইগুলোই ছিল কিন্তু আমাদের এই সরকার আসার পর সর্বত্র আমরা দেখছি যে সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করি এবং এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 9 বছর ওনার যে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দিনগুলি কাটিয়েছেন বছরগুলো কাটিয়েছেন সেই উপলক্ষে আমাদের একটা স্লোগান ছিল যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং শুধু মানুষের ঘরে গেলেই হবে না সম্পর্ক শুধু স্থাপন করলেই হবে না সমর্থনও আদায় করতে হবে তো এই যে সমর্থন সেইগুলো আদায় করার লক্ষ্যে আমাদের সংগঠন আপনাদের একটা বিশাল রোল যখন আইন শৃঙ্খলার বিষয় দাঁড়ায় যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে ওই সময় কিন্তু আপনাদের খুব প্রয়োজন যে আমাদের যারা অন্যান্য ভারতীয় জনতা পার্টির বা সাধারণ মানুষ যখন আইনের আশ্রয় চায় এবং আপনাদের সেই দুহাত বাড়িয়ে আপনারা হেল্প করার যে বিষয়টা সেখানে আপনারা করেন আমি বলছি আগেও বলছি কিন্তু খানিকটা মাঝে মাঝে দেখা যায় খামতি আছে আমাদের আরো বেশি স্ট্রং হতে হবে যাতে করে আমরা বিশ্বাস আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছে বিশ্বাস থাকে যে না আমাদের সেলের যারা মেম্বাররা আছেন ওনাদের কাছে গেলে আমরা আমাদের কাজটা হয়ে যাবে এবং আইনের যে শাসন সেখানে প্রতিষ্ঠিত হবে এবং আদালত থেকে তার যে জাস্টিস সেটা আপনাদের মাধ্যমে সেটা পাবে সেই আশা রাখি আজকে ব্লাড ডোনেশনের আপনার ব্যবস্থা করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দেব যেটা এখানে রাজীববাবু বলেছেন যে আইএমএর তরফ থেকেও আজকে এই ধরনের একটা প্রোগ্রাম এখানে ব্যবস্থা করেছে বরজলা কেন্দ্রে তো এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক আমরা সারা যার পেশাগত কাজটা আমরা করবই কিন্তু এইগুলো যখন আমরা করি তার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কিন্তু আমরা ফিল করি এবং আপনারা আজকে যে ব্লাড ডোনেশনের মতোই পুজোর আগে আমাদের ডক্টর অশোক সিনহা মহোদয় বলছিলেন যে মহালয়া গতকাল গেল আমাদের শুরু হয়ে গেছে দেবীর আগমনের জন্য আমরা ষষ্ঠীর জন্য আমরা অপেক্ষা করছি ওনার বোধন হবে
এই যে বিষয়, এই প্রাক মুহূর্তে আপনারা এই ধরনের রক্তদানের আয়োজন করেন। রক্তদানের উপরে আর কিছু দান হতে পারে না, সব বস্ত্রদানও হয়, সব দান হয়, কিন্তু এর উপরে আর কোনো দান হয় না। আমরা জানি যে রক্তদান ত্রিপুরাতে যদি আমরা 40 লাখ এখন লোক সংখ্যা আমরা দেখি, তার মধ্যে 1% আমাদের যে ব্লাড ব্যাংক সেখানে মজুত রাখতে হয়। তো এর মধ্যে যদি দেখা যায় কোনো মানে সেখানে রক্তের যদি শর্টেজ হয় তাহলে মানুষের জন্য অসুবিধা হয়। তো 1% যদি আমাদের মজুত থাকতে হয় তাহলে 40,000 আমাদের ইউনিট ব্লাড মজুত থাকতে হবে। তো সেইভাবে আমরা গত বছর যখন এই রক্তদান হয়েছে তাতে করে কিন্তু আমাদের প্রায় 42,000 আমাদের রক্ত মজুত ছিল। এবারে বিধানসভা যখন শুরু হয় সেই সময় কিছু খামতি আমরা দেখেছি। বিভিন্ন যে আমাদের ব্লাড ব্যাংক আছে, প্রায় 14টার মতো ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি পর্যায়ে, 2টো আমাদের বেসরকারি ব্যবস্থাপনা। তো সেই জায়গার মধ্যে কিছু শর্টেজ আমাদের ব্লাডে দেখা দিল। কিন্তু যখন আমি আহ্বান করলাম জাস্ট ইমিডিয়েটলি ইলেকশনের পরে, দেখা গেল সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাসোসিয়েশন, আমাদের সেল, আপনারা যেরকম আজকে করছেন আপনারা সবাই দিয়েছে। তাতে করে এই যে গ্যাপটা সেটা কিন্তু অনেকটা ফুলফিল হয়ে গেছে। আমরা জানি যে ভগবান ঈশ্বর আমাদের এমন একটা গিফট আমাদের শরীরে দিয়েছে যার সাবস্টিটিউশন কিন্তু এখনো সাবস্টিটিউট বেরোয়নি। রক্তের সাবস্টিটিউট রক্তই, এরকম একটা গিফট আমাদের শরীরে দিয়েছে। এবং এখানে যারাই আজকে রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব।